গৌর হরি বল। প্রীতির মূরতি এনেছে কেন না জীবের কুরতিটাকে নাশ করবে বলে। এর কুরতি মানে আস্তে হরি বল, কু শব্দে ভালো না, আর রতি শব্দে ভালোবাসা। তাহলে ভালো নেই ভালোবাসা। কোন ভালোবাসা না যে ভালোবাসা দিয়ে আমি আপনি একদিন গৌর গোবিন্দের সেবা করতে চেয়েছিলাম। বাসাটা ভালো আছে বাবা? বুকে হাত দিয়ে বলুন তো এই বাসা কার কার ভালো আছে? হরে কৃষ্ণ। এই বাসা কার কার ভালো আছে? যেদিন মাতৃগর্ভে ছিলাম ঊর্ধ্বপদে হেডকুণ্ডের সপ্তম মাসে আমি আপনি গোবিন্দের সঙ্গে সবার সঙ্গে কথোপকথন হয়েছিল। আর সেই দিন আমি আপনি সকলেই ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে গোবিন্দ যে দুটি নয়ন দিয়েছ এই নয়নে আমি তোমার ভুবন মোহন রূপ আমি দর্শন করব। কথা দিয়েছিলাম গোবিন্দ যে দুটি কর্ণ দিয়েছ সেই কর্ণ দিয়ে আমি তোমার মধুমাখা কৃষ্ণ নাম আমি শ্রবণ করব। তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বদনটা দিয়েছ সেই বদন দিয়ে আমি তোমার মধুমাখা কৃষ্ণ নাম গাইব। আর যে দুখানা হস্ত তুমি দিলে এই হস্ত দ্বারা আমি তোমার সাধুগুরু বৈষ্ণবের চরণ আমি সেবা করব। কথা দিয়েছিলাম তাকে, কিন্তু কথাটা দিয়ে এই জগতে এসে করলামটা কি করেছি আমি আপনি? সারাটা জনম শুধু আমার আমার করেছি। এই গাড়ি আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, বন্ধু আমার, কন্যা আমার, জগতে সবই তো আমার। সারা জনম শুধু আমার আমার করেছি, জগতে সবই তো আমার। কিন্তু বিচার করিনি যে জগতে সবই তো আমার, কিন্তু জগতে আমি কার? কি আছে আমার বাবা? অমায়েরা আস্তে কথা নয়, কি আছে তোমার আমার? বলে বাবা আমার তো সবই আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ছেলে মেয়ে আছে, জায়গা জমি আছে, ছেলেকে বিয়ে দিয়েছি, ছেলের বৌমা হাই স্কুলের ছেলের বউ হাই স্কুলের মাস্টার, ছেলে বড় চাকরি করে, নাতিপুতি হয়েছে। তাহলে কত কিছু আছে, আর কি প্রয়োজন আমার? সবই তো আছে। আস্তে দুদিন পর খোঁজ নিতে যান, আপনি কেমন আছেন? বলে বাবা যে ছেলে বউকে নিয়ে এত অহংকার করেছিলাম, অহংকার করতাম যাদেরকে নিয়ে, তারা আমাকে আর এখন খেতে দেয়। হরি বল। হচ্ছে না বাবা? হরে কৃষ্ণ। সংসারে অশান্তি লেগেই আছে, হয় ছেলের সঙ্গে, ছেলের বউয়ের সঙ্গে, শাশুড়ির সঙ্গে, শ্বশুরের সঙ্গে অশান্তি লেগেই আছে। জয় রাধে। এই বলছেন হরে কৃষ্ণ বাবা। রাধে রাধে। আশীর্বাদ করবেন, বলো হয়ে যেন কৃষ্ণ ভক্ত হয়। নিতাই গৌর হরি বল। জানি নাই তাহলে কি আছে তোমার আমার? এই সংসারের সঙ্গে তোমার আমার সম্বন্ধ কেমন জানো মা? এই যে মা তোমার আমার সম্বন্ধ, খাবার পাতে লেবু খান, লেবু প্রথমবার চাপ দিলে বেশ রস বের হয়, হরি বল। দ্বিতীয়বার চাপ দিলে আরো রস বের হয়, হরে কৃষ্ণ। হয় না? রস যখন বের না হয় বাবা, খোসাটা মাটিতে নিংড়িয়ে নিংড়িয়ে ফেলে দিন। যিনি খেয়েছেন, খেয়ে যখন উঠে চলে যাচ্ছে, লেবুর খোসা ডেকে বলছে বাবা আমার মধ্যে যা রস ছিল তুমি নিংড়িয়ে নিংড়িয়ে সব বের করে নিয়ে আনন্দ করে খেয়ে উঠে চলে যাচ্ছ। হ্যাঁ, যাওয়ার সময় অন্তত আমাকে কিছু অন্তত বলে যাও। যিনি খেয়েছেন তিনি বলছে তোমাকে কি বলবো? বলে কিছু বলার নেই। বলে না, কেন? বলে তোমাকে আর কি বলবো, তোমার সঙ্গে আমার সম্বন্ধ ততক্ষণ ছিল যতক্ষণ তোমার মধ্যে রস ছিল। হরি বল।
এই সংসারের সঙ্গেও তোমার আমার সম্বন্ধ তাই। হরে কৃষ্ণ। আজকে আমি আপনি ইনকাম করতে পারছি তো, এই আমি আপনি ইনকাম করছি বলে আমি আপনি সংসারের মালিক। জয় রাধে। আমি আপনি মালিক। আজকে ইনকাম বন্ধ হয়ে যাক, আপনি বৃদ্ধ হয়ে যান, অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকুন, যাদের জন্য যা কিছু করলেন আজকে তারাই বলবে এই জঞ্জাল মরে গেলেই বাঁচি। কি আছে তোমার, কি আছে আমার? যার ঘরে কোটি কোটি টাকা ছিল, যার ঘরে লক্ষ লক্ষ লোকবল ছিল বাবা, যার ঘরে 100 পুত্র ছিল, এই এত কিছু থাকা সত্ত্বেও সামান্য যুদ্ধ জয় করতে পারে কে? 100 পুত্র কার ছিল মা? গান্ধারী। ধৃতরাষ্ট্রের কোটি কোটি টাকার সম্পদ, লক্ষ লক্ষ লোকবল, কত রাজৈশ্বর্য ছিল তার। এই এত কিছু থাকা সত্ত্বেও সামান্য যুদ্ধ জয় হলো না কেন? না ওর ঘরে সব কিছু ছিল, শুধু ভগবান ওর পক্ষে ছিল। ভগবানের পক্ষে ছিল না। ধৃতরাষ্ট্র কন্যা, যার রাষ্ট্র ধারণ করে রাখার ক্ষমতা আছে। কোন রাষ্ট্র? মানে 60 ফোঁটা রক্তকে ভিয়ান করলে হয় 1 ফোঁটা শক্তিবিন্দু, আর ওই শক্তিবিন্দু দিয়ে যারা এই রাষ্ট্রকে ধারণ করতে পেরেছেন জগতে, তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র অন্ধ ছিল না বাবা। অন্ধ ধৃতরাষ্ট্রকে ওই কুরুক্ষেত্রের মাঠের সংবাদগুলো এনে এনে দিতেন। তার নাম জয় রাধে। কি নাম ছিল? আমরা গীতায় পড়েছি সঞ্জয় উবাচ। তাহলে সঞ্জয়, সঞ্জয়টা কে? সঞ্জয় ছিল ধৃতরাষ্ট্রের বিবেক, ধৃতরাষ্ট্রের জ্ঞান। তাহলে আমার আপনার জ্ঞান বিবেক না, সেটা হলো আপন আপন শ্রী গুরু শ্রীচরণ। গুরু কৃপা না করলে এই রাষ্ট্র ধারণ করে রাখার মতো ক্ষমতা জগতে কারণ নেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে গিয়ে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ কতদিন হয়েছিল মা? কদিন? 17 দিনও হয়নি, 19 দিনও হয়নি, 18টা দিন ধরে যুদ্ধ হলো। কেন? জীবের এই 18টা মোকামকে জয় করেছিল তাই। তাহলে 18 মোকাম জয় করে 18টা দিন ধরে যুদ্ধ হলো। ভগবান শ্রীকৃষ্ণ তাহলে কুরুক্ষেত্র কোনটা বাবা? হরি বল। হরে কৃষ্ণ। কোনটা কুরুক্ষেত্র? এটাই কুরুক্ষেত্রের মাঠ। এখানে কি যুদ্ধ হচ্ছে না বাবা? হরি বল। কার সঙ্গে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আমিত্ব, অহংকার। এদের সঙ্গে যুদ্ধ করতে করতে ভগবান যেদিন আমার আপনার এই পবনরূপী অর্জুনকে নিয়ে এই দেহ রথ যেদিন ছেড়ে দেবে, সেদিন তোমার যত ভালোবাসার মানুষ, ওরে ভালোবাসার মানুষ, সেদিন নিজের ভাই বলো, স্ত্রী বলো, পুত্র বলো, কন্যা বলো, সেদিন যাবার কালে বান্ধব জগতে তোমার কেউ হবে না, কেউ হবে না রে। কিন্তু ভগবান বললেন হে কলির জীব, সে দেখো আমার পানে আমি যেমন নিজে দুটি বাহু উত্তোলন করে কৃষ্ণ বলে কাঁদছি, তোমরাও আমার সঙ্গে একবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। কেন? আমি কথা দিচ্ছি শেষের দিনে যাবার কালের বান্ধব যদি তোমার কেউ না হয়, আমি কথা দিলাম শেষের দিনে যাবার কালের বান্ধব যদি তোমার কেউ না হয়, যদি কেউ একবার আমার চরণে আত্মনিবেদন করিতে পারে, আমি কথা দিলাম সেদিন কেউ না গেলেও সেদিন আমি নিজে বান্ধব হয়ে আমি তা
খাঁচা ছেড়ে বিদায় নেবে, ওরা যেদিন বিদায় নেবে তোমার, যেদিন গোবিন্দ বলা পাখি, সেদিন আমি নিজে বান্ধব হয়ে আমি তার সঙ্গে থাকি। ওরে যেদিন বিদায় নেবে ওরে বিদায় নিবে কৃষ্ণমালা পাখি, সেদিন আমি নিজে বান্ধব হয়ে আমি তার সঙ্গে থাকি। ওরে যেদিন বিদায় নিবে ওরে যেদিন বিদায় নিবে পাখি, সেদিন আমি নিজে বান্ধব হয়ে আমি তার সঙ্গে ওরে সঙ্গে থাকি। ওরে যেদিন খালি খাঁচা ওরে খালি খাঁচা ওই তুলসী তলা পরে সেদিন আমি নিজে বান্ধব হয়ে আমি তার সঙ্গে থাকি। সেদিন গোবিন্দ তুমি বিনে জগতে আর কোন বান্ধব নাই রে। ও গোবিন্দ তুমি বিনে আর কোন বান্ধব নাই রে। ও যেদিন চারজনাতে কাঁধে করে যেদিন দোলাতে দোলাতে নিয়ে যাবে, সেদিন গোবিন্দ তুমি বিনয়ার কোন বান্ধব নাই রে। ওরে সেদিন চারজন কাঁধে করে দুলাতে দুলাতে নিয়ে যাবে, সেদিন গোবিন্দ তুমি বিনে আর কোনো বান্ধব নাই রে। যাবার কালের বান্ধব কেউ হবে না। যত ভালোবাসার মানুষ
সবাই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আর তোমার অহংকার, কিসের অহংকার করছো তুমি? সকল অহংকার ওই চিতার পরে পুড়ে ছাই হয়ে যায়। বাবা, আজকে যেখানে বসে কীর্তন শ্রবণ করছি, আমরা যেখানে কীর্তন করছি, এই সেই জায়গা, এই সেই দেশ, এখানে জীবের সকল আমিত্বের শেষ হয়ে যায় ওই চিতার পরে উঠলে। হরিভাগ সাধক কবি ভবা পাগলা তিনি জগতের জীবকে বলে গেলেন, হে জগৎ, অহংকার করছো কিসে? যেদিন তোমার সোনার অঙ্গ হবে রে ভঙ্গ রে, যেদিন চিতায় পুড়ে হবি ছাই, সেদিন নীল আকাশে যাবি উড়ে ওই কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া, ও তোর সোনার অঙ্গ একদিন হবে রে ভঙ্গ রে। ও তুই যেদিন পড়ে হবে ছাই, নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন কেউ থাকবে না গো, যত ভালোবাসার মানুষ দূরে দাঁড়িয়ে দেখবে। আর যাদের জন্য যা কিছু করলে, এই দেহটা ক্ষয় করলে, যাদের জন্য সোনার অঙ্গ, এই দেহটা যাদের জন্য ক্ষয় করলে, সেই স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা কি করবে জানো? এই দেহটাকে চিতার পরে তুলে দিয়ে জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে। মারবে বাড়ি হাড়ের গিটে রে, জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে। মারবে বাড়ি হাড়ের গিটে রে, ওদের পিঠের চামড়া সেদিন যাবে রে ফেটে রে, তোর পিঠের চামড়া সেদিন যাবে ফেটে রে, সেদিন হাত বুলাবে কে তোর গায়, সেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। নীল আকাশে
জগতে খালি হাতে এসেছিলাম, খালি হাতেই যেতে হবে। কিছু নিতে পারবো কি? যাবে আপনার আমার সঙ্গে? কিছু যাবে? জগৎ থেকে কিছু নিতে পারবো না, কিন্তু একটা জিনিস আমার আপনার সঙ্গে যাবে। সেটা কি? হরিবল, ঐশ্বর্য নয়। ভগবান বললেন আমি যে ধন তোমাদের জন্য এনেছি সেই ধন তোমার আমার সঙ্গে যাবে। সেটা কি? সেদিন কৃষ্ণ নাম যাবে, আর তোমাদের প্রাণে যাবে। সেদিন নামে যাবে তোমার প্রাণ যাবে রে। সেদিন কৃষ্ণ নাম যাবে আর প্রাণ যাবে। সেদিন কাজে এই জগৎ থেকে যেতে হবে। কৃষ্ণ নাম যাবে আর এই প্রাণে যাবে। ওরে জগৎ ছেড়ে তোর একা একা যেতে হবে। সেদিন মধুমাখা কৃষ্ণ নাম যাবে তোমার প্রাণ যেদিন বল হরিব বলে শেষের বিদায় জানাই, জয় গৌর হরিবল জানাই দেবে। সেদিন কৃষ্ণ নামে যাবে এই প্রাণ যাবে। সবার কালের বান্ধব কেউ হবে না। বাসা নষ্ট হয়ে গেছে না বাবা? নষ্ট বাসায় কি আর ভগবানের সেবা হবে? নষ্ট বাসায় ভগবানের সেবা হয় না।